রাব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই মনে করে থাকি যে পবিত্র আল কোরআন আসলে কি মানবজাতির জীবন বিধান, বা পবিত্র আল কোরআন থেকে আমরা যে ইনফরমেশন বা তথ্য বা উপাত্তগুলো পাচ্ছি সেগুলো কি আমাদের জীবন ধারণের জন্য সাফিসিয়েন্ট কিনা বা পর্যাপ্ত কিনা, নাকি না এর বাইরেও আমাদের আরও কিছু ইনফরমেশন বা তথ্য জানার দরকার আছে, বা আরও কিছু রুলস বা নিয়মকানুন আমাদের জানার দরকার আছে। চলুন পবিত্র আল কোরআনের আলোকেই আমরা দেখি যে পবিত্র আল কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে এটি তোমাদের বা মানব জাতির জন্য জীবন বিধান, সেটি কতটুকু সত্য আমরা সেটি জাস্টিফাই করার চেষ্টা করি। প্রথমেই আমাদের জানা দরকার কে পবিত্র আল কোরআন নাজিল করেছেন বা আমাদের কাছে পাঠিয়েছেন। পবিত্র আল কোরআন কার কিতাব? আমরা যদি পবিত্র আল কোরআনের দিকে তাকাই তাহলে সূরা জাসিয়া 2 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াত, অন্যদিকে সূরা শুআরার যদি 192 নম্বর আয়াত দেখি, এই তিনটি আয়াতকে সামারি করে আমরা দেখতে পাই যে পরাক্রমশালী, প্রজ্ঞাময় এবং দয়াময় আল্লাহর পক্ষ থেকে পবিত্র আল কোরআন এসেছে, যিনি হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র আল কোরআন নাজিল করেননি। তিনি নাজিল করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে, অর্থাৎ তার বার্তাবাহক ফেরেশতার মাধ্যমে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। আমরা যদি পবিত্র আল কোরআনের সূরা তাকবীর এর 19 এবং 21 নম্বর আয়াত দেখি, অন্যদিকে সূরা নজম এর 5 এবং 6 নম্বর আয়াত দেখি, আবার সূরা শুআরার 193 এবং 54 নম্বর আয়াত দেখি, অন্যদিকে সূরা বাকারার 97 নম্বর আয়াত দেখি, এই সকল আয়াতগুলোকে সামারি করে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত এবং বিশ্বাসভাজন বার্তাবাহকের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র আল কোরআনকে নাজিল করেছেন, এবং যিনি হলেন শক্তিমান এবং প্রজ্ঞা সম্পন্ন ফেরেশতা, যাকে আমরা জিবরাইল আমিন বা রুহুল আমিন বলে চিহ্নিত করতে পারি পবিত্র আল কোরআন অনুসারে। এবার যদি আমরা তৃতীয় বিষয়ের দিকে যাই, সেটি হচ্ছে কার উপরে নাজিল করা হয়েছে। আমি বলেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র আল কোরআন নাজিল করেছেন। এখন এ বিষয়ে পবিত্র আল কোরআন কি বলছে? যদি আমরা সূরা শুরার 7 নম্বর আয়াত দেখি এবং সূরা আল ইমরানের 3 এবং 4 নম্বর আয়াত দেখি, তখন আমরা বিষয়টি স্পষ্ট হয়ে যাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসলে পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে, অর্থাৎ আমাদের সর্বশেষ নবী, ফাইনাল মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে। এবার যদি আমরা দেখি যে পবিত্র আল কোরআনের ভাষা কী ছিল, বা ভাষা কি, কোন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনকে নাজিল করেছেন, এক্ষেত্রে আমরা সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত এবং সূরা জুখরুফের 3 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ সরল আরবি ভাষায় পবিত্র আল কোরআনকে নাজিল করেছেন। এখানে একটা মজার ব্যাপার হলো, আমাদের মধ্যে একটি ধারণা আছে যে পবিত্র আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আরবি ভাষা আসলে খুব কঠিন একটি ভাষা। আমাদের ধারণাটি সম্পূর্ণ ভুল। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সহজ আরবি ভাষায় তিনি পবিত্র আল কোরআনকে নাজিল করেছেন, যাতে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে বা তার বংশধরদেরকে তার ভাষায় সুন্দর করে পবিত্র আল কোরআনকে বোঝাতে পারেন বা বিশ্লেষণ করতে পারেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এ পর্যায়ে জানা দরকার যে পবিত্র আল কোরআন যে আমাদের জীবন বিধান, এই জীবন বিধান আমরা মানতে বাধ্য কিনা। যদি আমরা পরকালে বিশ্বাস করি তাহলে অবশ্যই পবিত্র আল কোরআনকে আমাদের জীবন বিধান হিসাবে মানতে হবে,
এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা মার্ক করতে পারি। অনেকেই আমরা মনে করি যে পবিত্র আল কোরআনের পাশাপাশি অন্যান্য কিছু কিতাব রয়েছে, যেমন হাদিসের গ্রন্থ রয়েছে বা অন্যান্য বিভিন্ন তাফসির গ্রন্থ রয়েছে, সেগুলোকেও আমাদের জীবন বিধান হিসাবে মানতে হবে। পবিত্র আল কোরআনের আলোকেই আমাদেরকে জাস্টিফাই করতে হবে আসলেই কি পবিত্র আল কোরআনের বাইরে অন্য কোনো মানব রচিত গ্রন্থকে জীবন বিধান হিসাবে আমাদের মানা উচিত কি উচিত না, বা আমরা যদি মানি তাহলে কি আমরা কোরআনের আয়াতকে ভায়োলেট করছি কি করছি না। দেখুন, মানব জাতির জন্য পবিত্র আল কোরআন হলো জীবন বিধান। এই জীবন বিধানের পাশাপাশি অন্যান্য অনেক মানব রচিত গ্রন্থ রয়েছে যেগুলো আমাদের অনুসরণ করার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু কিভাবে? অবশ্যই আমাদেরকে পবিত্র আল কোরআনের আলোকে এই বিষয়গুলোকে জাস্টিফাই করে কোনটি সত্য কোনটি মিথ্যা সেগুলোকে বিশ্লেষণ করে তারপরে মানা উচিত। কারণ এমন কোনো কিছু যদি আমরা মানি যেগুলো পবিত্র আল কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে কিন্তু আমরা পবিত্র আল কোরআনকেই ইনডাইরেক্টলি ভায়োলেট করছি বা অনুসরণ করছি না। আবার এমন কোনো কিছু যদি থাকে যে পবিত্র আল কোরআনের সাথে মিলে যাচ্ছে কিন্তু আমরা সেটিকে বাতিল করে দিচ্ছি, তাহলেও কিন্তু আমাদের জন্য সমস্যা, তাহলেও কিন্তু আমরা পবিত্র আল কোরআনকে ইনডাইরেক্টলি অস্বীকার করছি। কারণ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে কিন্তু আমরা সেটি মানছি না। আরও কিছু এক্সট্রা কথাবার্তা থাকতে পারে যেগুলো অনেক বইয়ের মধ্যে আমরা পাই, বা বিভিন্ন হাদিস গ্রন্থ বলেন, ইতিহাস গ্রন্থ বলেন বা তাফসির গ্রন্থ বলেন, বিভিন্ন মতামত আমরা পেয়ে থাকি। সেগুলো হয়তো বা কোরআনের সাথে অনেক ক্ষেত্রে আমরা কানেকশন করতে পারি, অনেক ক্ষেত্রে পারি না, বা এক্সটেনশন হিসাবে আমরা আবিষ্কার করি। সেগুলোকে আমরা মানতেও পারি নাও মানতে পারি। এগুলো আমাদের ইজমা এবং কিয়াসের মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দেখব কোনটি আমাদের মানা উচিত অথবা কোনটি আমাদের মানা উচিত না। এবার আসুন আমরা একটু গভীরে যাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানুষকে কি শিক্ষা দিয়েছেন? অর্থাৎ পবিত্র আল কোরআন যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হলো বা অবতীর্ণ হলো ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানুষকে কি শিক্ষা দিয়েছেন? তিনি কি পবিত্র আল কোরআনেরই শিক্ষা দিয়েছেন নাকি এর বাইরেও কোনো কিছু শিক্ষা তিনি দিয়েছেন? যদি আমরা সূরা কাহাফের ২৭ নম্বর আয়াত দেখি এবং সূরা ইউনুসের ১৫ নম্বর আয়াত দেখি, এই দুইটি আয়াতকে যদি আমরা সামারি করি তাহলে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বা তার সাহাবীদেরকে বা তার অনুসারীদেরকে পবিত্র কোরআন পাঠ করে শোনাতেন। অর্থাৎ পবিত্র আল কোরআনের যে শিক্ষা সেটি তিনি পাঠ করে তার অনুসারীদেরকে দিতেন। এখানে আরও একটি বিষয় আমরা দেখতে পাই যে পবিত্র আল কোরআনের কোনো একটি বাক্য পরিবর্তন করার ক্ষমতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি বা তার কোনো অনুমোদন ছিল না। আমি আগেই বলেছি এই দুটি বিষয় আমরা ক্লিয়ার হই সূরা কাহাফের ২৭ নম্বর আয়াত এবং সূরা ইউনুসের ১৫ নম্বর আয়াত দ্বারা। আরেকটি বিষয় আমরা ক্লিয়ার হই এখানে, নিজে থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই বলতেন না তার প্রতি অবতীর্ণ ওহী ব্যতীত বা ছাড়া। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে যে ওহী প্রেরণ করতেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে এর বাইরে কোনো কথা তিনি বলতেন না বা উপদেশ দিতেন না করার জন্য। এটি আমরা দেখতে পাই সূরা নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াত। এবার যদি আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই, অর্থাৎ সূরা হাক্কাহ এর ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াত যদি আমরা পড়ি, ওখানে দেখতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে থেকে কোনো কথা বানিয়ে বলে আল্লাহর নামে চালিয়ে দিতেন তাহলে আল্লাহ তার ডান হাত ধরে ফেলতেন, এখানে শেষ না, এবং তার শ্বাসনালী কেটে দিতেন। কত বড় ডেঞ্জারাস কথা চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর আদেশ ছাড়া কোনো কথা বানিয়ে বলতেন এবং বলতেন যে এটি আল্লাহর তরফ থেকে এসেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত পাকড়াও করতেন এবং তার কণ্ঠনালী রোধ করতেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এটি করতে দিতেন না। এবার যদি আরেকটু সামনের দিকে অগ্রসর হই, পবিত্র আল কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, কেন নাজিল করেছেন?
এটার যৌক্তিক কারণটা কি? আমরা তো জানি যে পবিত্র আল কোরআন আমাদের জীবন বিধান। এই জীবন বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের কাছে দিলেন? কারণটা কি? এই কোরআন দ্বারা বা এই পবিত্র আল কোরআন দ্বারা আমরা কি কি বেনিফিট বা উপকারিতা পেতে পারি? এক্ষেত্রে যদি সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াত এবং সূরা হাদীদের ৯ নম্বর আয়াত আমরা দেখি, প্রথমে এই আয়াত দুটোকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে মানুষকে অন্ধকার থেকে আলোতে আনাই হচ্ছে পবিত্র আল কোরআন নাজিল করার মূল উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। এরপরে সূরা আলে ইমরানের যদি ১০৩ নম্বর আয়াত আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হেদায়েত লাভ করতে পারবো আমরা। মূল থিমটা হচ্ছে যদি পবিত্র আল কোরআন আমরা অধ্যয়ন করি বা বুঝে আমাদের জীবন বিধান হিসাবে আমরা কাজে লাগাই, তাহলে আমরা হেদায়েত লাভ করব, অর্থাৎ আল্লাহর পথে চলা আমাদের জন্য সহজ হবে। এরপরে সূরা নিসার যদি ১৭৬ নম্বর আয়াত আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য তিনি পবিত্র আল কোরআন নাজিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরপরে যদি সূরা নিসার ১০৫ নম্বর আয়াত দেখি, সেখানে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পবিত্র আল কোরআনকে নাজিল করেছেন। অর্থাৎ মানুষের মধ্যে আমরা যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, এই কারণে পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে সূরা নাহলের যদি ৬৪ নম্বর আয়াত দেখি, যে আমাদের মধ্যে যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়, এই মতবিরোধের সমাধানের জন্য আমাদের পবিত্র আল কোরআনের ব্যবহার করতে হবে। এক একজন এক এক কথা বলতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের কোথায় যেতে হবে? পবিত্র আল কোরআনের কাছে যেতে হবে যে পবিত্র আল কোরআন কী বলছে। আর এই পবিত্র আল কোরআন অনুসারেই আমরা আমাদের মধ্যে যে মতভেদ তৈরি হবে সেগুলোর সুষ্ঠু সমাধান আমরা করতে পারবো। এরপরে সূরা শুরার যদি ৭ নম্বর আয়াত আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আখিরাতের ব্যাপারে সতর্ক করাও হচ্ছে পবিত্র আল কোরআন নাজিল করার আরেকটি উদ্দেশ্য। অর্থাৎ পবিত্র আল কোরআন যদি আমরা পড়ি বা স্টাডি করি বা আমরা যদি জীবন বিধান হিসাবে মেনে নেই, তাহলে আমরা আখিরাত সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ মৃত্যুর পরে আমাদের যে জীবন আছে সেখানে আমাদের কী রকম অবস্থা হবে, কি শাস্তি পাবো বা জান্নাতে যেতে পারবো কি পারবো না, সেগুলো আমরা জানতে পারবো। আর সূরা কাহাফের ১ এবং ২ নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সৎকর্মশীলদের জন্য সুসংবাদ হিসাবে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে এবং পাপীদের ভয়ের জন্য বা ভয় দেখানোর জন্য পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে। এখানে যারা সৎকর্মশীল হবে তাদের জন্য সুসংবাদ, আর যারা পাপী বান্দা হবে তারা ভয় পাবে, যাতে তারা ভয় পায়, এই কারণে পবিত্র আল কোরআনকে নাজিল করা হয়েছে। এবার যদি আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই, দেখব যে পবিত্র আল কোরআনের কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো বা ইউনিকনেসের কারণে যে কোনো কিতাব থেকে বা যে কোনো বই থেকে পবিত্র আল কোরআন আলাদা এবং অন্য কোনো বই বা মানবরচিত গ্রন্থের সাথে পবিত্র আল কোরআন মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি? আমরা যদি পবিত্র আল কোরআনের দিকে চোখ বুলাই, আমরা দেখব সূরা মুজাম্মিল এর ৫ নম্বর আয়াত এবং সূরা হাশরের ২৫ নম্বর আয়াত। এই দুইটি আয়াত যদি কম্বাইন করি, তাহলে আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে ভারত্বপূর্ণ বাণী। অর্থাৎ পবিত্র আল কোরআনের বাণীগুলো হচ্ছে অনেক গভীর, ওয়েট সমৃদ্ধ, অনেক ভারযুক্ত। এই ওয়েট বা এই ভার আমাদের গ্রহণ করার ক্যাপাসিটি থাকতে হবে বা আমাদের গ্রহণ করার মানসিকতা অবশ্যই থাকতে হবে। এরপরে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, সূরা লুকমানের ২ নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের ২ নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই যে পবিত্র আল কোরআন বিজ্ঞানময়। অর্থাৎ এই যে আমরা যে বিজ্ঞান নিয়ে এত আলোচনা, এত আবিষ্কার, এত কিছু করছি, সব কিছুই আমরা পবিত্র আল কোরআন থেকে রিসার্চ করেই আবিষ্কার করতে পেরেছি। এরপরে আরেকটু সামনের দিকে গেলে আমরা দেখতে পাই এই পয়েন্টটা কিন্তু খুবই সিরিয়াসলি আমাদের নিতে হবে, যেগুলো নিয়ে আমরা কিন্তু চিন্তাও করি না। আমরা অনেকে মনে করি পবিত্র আল কোরআন অস্পষ্ট, আমরা মনে করি পবিত্র আল কোরআন আমাদের পক্ষে বোঝা সম্ভব না, সবার পক্ষে এটা রিয়েলাইজ করা সম্ভব না। আমরা মনে করি পবিত্র আল কোরআন সুবিন্যস্ত না, এলোমেলোভাবে আছে, এরকম অনেকে মনে করি। এমনকি আমরা মনে করি যে পবিত্র আল কোরআনে বিশদ ব্যাখ্যা নেই।
এই ব্যাখ্যার জন্য আমাদের হাদিস বা অন্যান্য কিতাব বা তাফসির অনুসরণ করতে হবে। পবিত্র আল কোরআনের মাধ্যমে বা শুধুমাত্র পবিত্র আল কোরআনের আয়াতগুলো দিয়ে আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেননি বা বিশদভাবে কোনো ব্যাখ্যা করেননি। এই ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। যদি আমরা সূরা হুদের 1 নম্বর আয়াত দেখি, অন্যদিকে সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত দেখি, সূরা জুমারের 27 নম্বর আয়াত যদি দেখি, সূরা হাশরের 21 নম্বর আয়াত যদি দেখি, এগুলো মিলিয়ে নেবেন। আমি বলছি, রেফারেন্সগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেখবেন যে আমার কথা ঠিক নাকি ভুল। এই আয়াতগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি পবিত্র আল কোরআনকে স্পষ্টভাবে নাজিল করেছি, সুবিন্যস্তভাবে নাজিল করেছি এবং বিশদভাবে ব্যাখ্যা করেছি, যে এই ব্যাখ্যা মানুষের জন্য প্রয়োজন। এর বাইরে নতুন করে তার কোনো ব্যাখ্যার দরকার নেই। সূরা নিসার 122 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সত্য কথা বলার ক্ষেত্রে আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে। অর্থাৎ পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলবেন, এর থেকে সত্য কথা এর বাইরে কোনো কিতাব বা কোনো গ্রন্থে বা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছে। এরপরে দেখেন আরও ভাইটাল আরেকটা পয়েন্ট এখানে আছে, আয়াতসমূহ সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ পবিত্র আল কোরআনের আয়াতগুলো একটার সাথে আরেকটা সাদৃশ্যপূর্ণ, এমনভাবে সাজানো হয়েছে বা এমনভাবে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে বা পুনরাবৃত্তি করা হয়েছে, যাতে আমরা বারবার আয়াতগুলো পড়তে পারি এবং বারবার আমাদের মাথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি স্মরণ করিয়ে দিতে পারেন যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। আর এই বিষয়টা আমরা দেখতে পাই সূরা জুমারের 23 নম্বর আয়াতে। আমরা বলি যে পবিত্র আল কোরআন অনেক জটিল, অনেক কঠিন, এগুলো সবার পক্ষে বোঝা সম্ভব না। আসলেই কি ঠিক? দেখুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 1 নম্বর আয়াত এবং সূরা কামারের 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পবিত্র আল কোরআনের মধ্যে কোনো জটিলতা নেই এবং সহজ। কিন্তু আমরা মনে করছি পবিত্র আল কোরআনের মধ্যে অনেক জটিলতা আছে, অনেক কঠিন ব্যাপার আছে, এগুলো সবার পক্ষে বোঝা সম্ভব না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি আর আমরা চিন্তা করছি কি। এরপরে আমরা যদি সূরা ইউসুফের 57 নম্বর আয়াত এবং সূরা হামিম সিজদার 44 নম্বর আয়াত দেখি, এখানে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র আল কোরআন হচ্ছে মানুষের অন্তরের রোগের শিফা বা আরোগ্য। অর্থাৎ মানুষের শারীরিক রোগ আছে, আমরা সেগুলো ডাক্তারের কাছে যাই, সমাধান করি, ওষুধ খাই, কিন্তু মানুষের মনের মধ্যে যে রোগ আছে, এই রোগ যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের পবিত্র আল কোরআন স্টাডি করতে হবে, পড়তে হবে এবং বাস্তবে সেই আল কোরআনের আলোকে জীবন পরিচালিত করতে হবে। এরপর যদি সূরা আনামের 155 নম্বর আয়াত আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র আল কোরআন হচ্ছে বরকতময় ও জ্ঞান সমৃদ্ধ কিতাব। এবার আমরা যদি আরেকটু সামনে যাই, সূরা নিসার 174 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআন স্পষ্ট দলিল। অর্থাৎ পবিত্র আল কোরআন হচ্ছে স্পষ্ট প্রমাণ এবং দলিল। অর্থাৎ আমরা এই পৃথিবীতে কেন এসেছি, কিভাবে এসেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কী শিক্ষা দিতে চেয়েছেন, আমরা কোনটি সত্য এবং কোনটি মিথ্যা ভাববো, সব কিছুর স্পষ্ট প্রমাণের দলিলই হচ্ছে পবিত্র আল কোরআন। এর বাইরে কোনো কিছুকেই আমরা স্পষ্ট প্রমাণ দলিল হিসাবে ব্যবহার করতে পারবো না। এবার সূরা নাহলের 89 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 111 নম্বর আয়াত যদি আমরা দেখি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে দ্বীনের সকল মৌলিক মূল নীতির বর্ণনা করা হয়েছে এই পবিত্র আল কোরআনে। অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য বা আমাদের ইসলাম বা দ্বীনের জন্য আমাদের মৌলিক যত মূলনীতিগুলো রয়েছে সব কিছুর বর্ণনা রয়েছে পবিত্র আল কোরআনের মধ্যে। এখানে শুধুমাত্র যে মানে হেডিং দেয়া আছে, কোনো বর্ণনা নেই, এগুলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বর্ণনা দেয়া আছে, মূল নীতি যা যা আমাদের দরকার জীবন ধারণের জন্য, ইসলামের জন্য, সব কিছুর একেবারে ডিটেল বর্ণনা আছে। এবং এই পবিত্র আল কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ এবং সুসংবাদ স্বরূপ। পবিত্র আল কোরআন এসেছে বিধায়ী আমরা এই সংবাদগুলো পাচ্ছি, যা আমাদের বর্তমান এবং পরকালের জন্য খুবই কাজে লাগবে জান্নাতে যাওয়ার জন্য।
এবার আসুন, পবিত্র আল কোরআন কিন্তু সবার জন্য উপদেশ স্বরূপ। অর্থাৎ পবিত্র আল কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপদেশ সমৃদ্ধ করে দিয়েছেন আমাদের জন্য, যেই উপদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে। এটি আছে সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন, জিবরাইল আমিনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেভাবেই শিক্ষা দিয়েছেন। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে পবিত্র আল কোরআনের শিক্ষক। এরপরে যদি আমরা দেখি সূরা বাকারার 120 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনের পথই সঠিক পথ, অন্য কোনো পথ নেই। দেখুন, আমরা যারা বলি যে আমাদের জীবন বিধান পবিত্র আল কোরআনের পাশাপাশি আরও কিছু আমাদের দরকার আছে, তাদের জন্য কি এই আয়াতটা সাফিসিয়েন্ট না? তাদের মুখ্যম জবাব দেওয়ার জন্য কি এই আয়াতটা সাফিসিয়েন্ট না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন ছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করতে নিষেধ করেছেন? কারণ আপনি পবিত্র আল কোরআনকে অনুসরণ করা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। অর্থাৎ পবিত্র আল কোরআনের যত আয়াত জিবরাইল আমিনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এর বাইরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু মানুষকে শিক্ষা দেননি। অর্থাৎ এই পবিত্র কোরআনের পথই হচ্ছে সঠিক পথ, অন্য কোনো পথ নেই। কেউ যদি অন্য কোনো পথ খোঁজেন, কেউ যদি অন্য কোনো কিতাব খোঁজেন, সেই কিতাব হয়তো বা মানুষের জীবনের জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু সেগুলো জীবন বিধান হতে পারে না। জীবন বিধান হিসাবে, সঠিক পথ হিসাবে আমাদের একমাত্র পবিত্র আল কোরআনের পথকেই বেছে নিতে হবে। এরপরে সূরা জুমারের 41 নম্বর আয়াত দিয়ে মোটামুটি এই ভিডিও আমি শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ওখানে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনের পথ ছাড়া বাকি সকল পথ গুমরাহি। চিন্তা করুন বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে পবিত্র আল কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথ বা অন্য কোনো কিছু যদি কেউ সন্ধান করতে যায়, তাহলে সে নিশ্চিত গুমরাহির পথে আছে, সে সঠিক পথে নেই। অর্থাৎ সঠিক পথে যদি আমরা থাকতে চাই, তাহলে পবিত্র আল কোরআন ছাড়া আমাদের অন্য কোনো পথ অবলম্বন করা যাবে না। পবিত্র আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ফুরকান বলেছেন। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সোর্স থেকে বা উৎস থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাবো, অন্যান্য বই থেকে বা গ্রন্থ থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাবো, আমাদেরকে পবিত্র আল কোরআনের আলোকে সেগুলোকে জাস্টিফাই করতে হবে যে এগুলো পবিত্র আল কোরআনের সাথে মিলে যাচ্ছে নাকি না সাংঘর্ষিক, নাকি এক্সটেনশন। অর্থাৎ সব কিছু ইনফরমেশনকে আমরা পবিত্র আল কোরআনের আলোকে দেখে সত্য মিথ্যা যাচাই করে তারপরে জীবন বিধান হিসাবে মানতে পারবো। এর আগে কিন্তু আমাদের পক্ষে সেটি মানা সম্ভব না। এবার আসুন, অনেকেই আমরা পবিত্র আল কোরআন নিয়ে রিসার্চ করি না, স্টাডি করি না। এই কারণে আমরা জানি না যে পবিত্র আল কোরআনে কী বলা আছে। মানুষের কথা শুনেই, বিভিন্ন জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তিদের কথা শুনেই আমরা বিশ্বাস করে ফেলি যে পবিত্র আল কোরআনে এই কথাটি আছে অথবা এই কথাটি নেই। আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের পবিত্র আল কোরআনকে স্টাডি করে বুঝে সেভাবে বাস্তবে প্রতিফলন করা উচিত বলে আমি মনে করি। এর বাইরে কোনো কিছুই অনুসরণ করা উচিত নয়। এটা আমার কথা না, পবিত্র আল কোরআনের কথা। আসুন আমরা সবাই মিলে পবিত্র আল কোরআন স্টাডি করি, রিসার্চ করি এবং চিন্তা করি এবং বোঝার চেষ্টা করি এবং আমাদের বাস্তব জীবনে সেটির প্রতিফলন করার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।